পৃথিবীতে সন্তানের ওপর বাবা মা কখনোই হাল ছাড়েন না। শত অভাব আর সীমাহীন কষ্টের মাঝেও তারা সন্তানকে আগলে রাখার আপ্রাণ চেষ্টা করেন। আজ যদি টিয়ে হইসে থাকতো ভাই নয় এক ডিসিম জাগো থাকতো আই বেশি আমার বাচ্চাটার জন্য চেষ্টা করতাম ভাই। ঠিক যেমনটা করছেন শিশু ওমরের বাবা মা। জন্মের পর থেকেই যে শিশু জীবনের কঠিন এক বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। জন্মগতভাবে বিরল এক রোগে আক্রান্ত হওয়ায় স্বাভাবিক জীবনের ন্যূনতম সুযোগ থেকেও ওমর বঞ্চিত। উন্নত চিকিৎসা ও অর্থনৈতিক সহায়তার অভাবে অনিশ্চয়তার মধ্যেই কাটছে তার দিবারাত্রি, যা স্থানীয় মানুষকে নাড়া দিচ্ছে। নোয়াখালী সদর উপজেলার কালাদ্রাপ ইউনিয়নের জয়নাল আবেদিনের ছোট ছেলে ওমর ফারুক। জন্মের 3 দিন পরেই বাবা মা বুঝতে পারেন ওমরের কোনো পায়ুপথ নেই। বাবা মায়ের আপ্রাণ চেষ্টা থাকলেও বর্তমানে ওমরের চিকিৎসা অর্থাভাবে আটকে আছে। আমার বাচ্চারা 7 বছরে পায়খানা ছিদ্র নেই। কত কষ্ট করিয়ে বাচ্চারা কষ্ট শেষটাই 2টা অপারেশন হয়েছে, যা আছিল নিজের সব টাকা পয়সা সব ফেলে দিছি। আমাদের উত্তরে বাঁচাম সেই টাকা পয়সা আমার নাই। অর্থনৈতিকভাবে সচ্ছল না হলেও ওমরের পরিবার তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে গেছেন। প্রাথমিকভাবে চট্টগ্রামের এক হাসপাতালে অপারেশন হলেও তাতে স্থায়ী কোনো সমাধান মেলেনি। আর বাচ্চাটা চকবাজার মেডিকেলে নিছি আর 3টা পরীক্ষা দিছে। দিনে 10টা বাজে অপারেশনের ডেট দিছে। হেডের এইখান দিয়ে অপারেশন করব। পরীক্ষা করাইতে ডেট গেছে 40, 10টার 12 হয়ে গেছে। ওরা দয়া করে হেডের দি কার্ডে পাইখানা অনেক একটা রাস্তা বার করছে। দ্বিতীয় ধাপে অপারেশন করাতে পরিবারটি তাদের সর্বস্ব হারায়। এমনকি ছেলের সুচিকিৎসার জন্য দিনমজুর বাবা তার পালিত গরুও বিক্রি করে দেন। 3টা গরু আছিল, তো একটা গরু বিক্রি করে এনেছি। বাচ্চাটা আনবার ওরে কাগজে লিখে দিয়েছে বাচ্চা 7 মাস বয়স পর্যন্ত অন্য কোনো খানা খাইতে তো না, খাইলে সমস্যা হইব। বাচ্চাটা ওই আমরা ভাত খাইতাম গেলে আগ করে খানা খাইতে, তো বাচ্চার মা আলু টালু দিয়ে বাচ্চারিয়া খাওয়াইতে গেছে। হাইখানা রাস্তা বন্ধ হয়ে গেছে, হাইখানা আর না অনেক পরে আবার এই বাচ্চাটা চকবাজার মেডিকেলে লই গেছি, আবার একটা অপারেশন করছে। এইটা আমার 1 লক্ষ টাকা ওষুধ চলে গেছে, মেডিসিন খরচা টরচা সব। কিন্তু এখন স্থায়ী চিকিৎসার জন্য ওমরের আরো বড় একটি অপারেশনের প্রয়োজন। তাহলে সে কিছুটা হলেও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। অনেক দয়াবান অর্থশালী লোকেরা আছে আমাদের এলাকাতে, অনেক মান্যগণ্য লোক আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে। আই সবাই কাছে সাহায্য চাই, যেমন কোন দয়াবানের উসুললে আমার বাচ্চাটা যদি ভাই চিকিৎসাটা হয় আই করার মতন ভাই আর কোনো টিয়া পয়সা নাই। যদি আর এক ডিসিম জায়গাও থাকতো আই বেশি আই আর বাচ্চাটা চিকিৎসা করতাম। আর বাবা আরে খালি গর্বিনটা দিয়ে গেছে। বড় একটা অপারেশন হইব, 500 লাখ টাকা লাগে। অনেক টাকা আমি কোথায় জোগাড় করবো? আমি নিজে খাইতে পারি না, আমি বাচ্চার টাকা কোনে জোগাড় করুন? আজ হুতলে আমি ফতের ফকির হয়ে গেছি। আজ যদি দয়াভাবে আমার ব্যাগে যদি ভিক্ষা দেন, এটাই চাই, আর কিছু চাই না। প্রতিবেশীরাও জানান পরিবারটি তাদের সামর্থ্যের শেষ সীমায় গিয়েও শিশু ওমরের চিকিৎসা চালিয়েছে। স্থানীয় প্রতিনিধি সহ গ্রামের কিছু মানুষ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। যখন জন্মগ্রহণ করছে তখন থেকে সেই অসুস্থ। তখন তার মা বাবা ওনার সম্পদ টম্পদ যাই ছিল, গরু গোতান চাইলে সব বেশি এই শিশুবেলা থেকে চেষ্টা করছে। আজকে 6-7 বছর বড়া করতেছে। মাননীয় চেয়ারম্যানও এটার পাশে ছিল, আমরা পার্শ্ববর্তী এলাকার মানুষও এটার পাশে ছিলাম। কিন্তু খোঁজ খবর নিতে পারি, আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা তো আর ওই রকমের কোনো অর্থ দিতে পারি না। আসলে অসহায় অবস্থা, তার কিছু গরু গোতান ছিল, জায়গা জমি ছিল, সব কিছু বিক্রি করার চেষ্টা করেছে, সাকসেস হয়নি। পরবর্তী ধাপে আমাদের কাছে এসেছে, আমরাও সহায়তা করেছি, তাও সাকসেস হয়নি। এখন এই ছেলেটা আসলে দীর্ঘ 7 বছর বয়স, খুব তার পরিবার, ছেলে আর স্বামী স্ত্রী দুজনে অনেক কষ্ট করতেছে। সমাজের বিত্তশালী মানুষের পাশাপাশি সরকারি কিংবা বেসরকারি কারো সহায়তা পেলে ওমরের কষ্ট আর অনিশ্চয়তার জীবন হয়তো স্বাভাবিক হবে। আল্লাহ তুই আর উত্তর চিকিৎসার লাই যদি হারে কে আর বাচ্চার লাই 500 লাখ টাকা যদি হারেন, যত দিলে রহমত হরে তার দিবেন।